বগুড়ায় নানা আয়োজনে মহান মে দিবস উদযাপিত হয়েছে। বুধবার ১ মে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরের বটতলা থেকে জেলা প্রশাসন এবং আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগিবুল আহসান রিপু। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাক্তার মকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম। মহান মে দিবস উপলক্ষে দিনব্যাপী জেলা শ্রমিক লীগ, গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মোটর শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের র্যালি ও আলোচনা সভা করেছে। আমি বগুড়া জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল মতিন বলতে চাচ্ছি, আমার সরকারের কাছে জোরালো দাবি, আজকে আমরা অসহায়, আমাদের আজকে বেতন ভাতা ঠিক মতো পাই না, আমরা শ্রমিকরা আজকে অসহায় হয়ে দাঁড়াচ্ছি, আমাদের ডাক্তারি সেবা পাই না। আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, আমাদের চোখের সমস্যা হয়, আমাদের চোখ দেখানোর ব্যবস্থা করা হোক, ডাক্তারি সেবা ফ্রি দেওয়া হোক, সরকার আমাদের পাশে এসে দাঁড়াক। আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে আমরা দাবি দিচ্ছি, আমরা অসহায় মানুষ, আমাদের কাছে আমরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি, আমাদের সাহায্য করে আমাদের অসুখ অনটন, অসুখ কিছু সমস্ত কিছু তারা দায় দায়িত্ব নেয়। আমাদের ঈদ বোনাস দেয়, আমাদেরকে কোনো ঈদ বোনাস দেওয়া হয় না, অথচ আমরাই এই দেশে সাংবাদিক তৈরি করি, আমরা এই দেশের কমিশন তৈরি করি, আমরা এই দেশের ডিসিএসপি তৈরি করি, কারণ আমাদের বানানো পোশাক যদি কেউ না পড়ে তাহলে কেউ পিছিয়ে যেতে পারবে না, কেউ যেতে পারবে না। আমাদের তৈরি পোশাক পরে তারা সেই হয়ে রাস্তায় আছে, সাংবাদিক হয়, পুলিশ হয়, প্রধানমন্ত্রী হয়। একটা প্রধানমন্ত্রী যদি খালি গায়ে সচিবালয়ে বসে তাহলে তাকে কেউ প্রধানমন্ত্রী বলবে না। আমাদের এই তৈরি পোশাক পরে তারা সচিবালয়ে বসে, তারা সংসদে বসে। আমি অনুরোধ আমাদের দর্জির পক্ষ তারা সংসদে আমাদের কথা তুলে দিল, আমাদের এই অসভ্য কথা তুলে দিল, তারা আমাদের অসভ্যকে ফ্রি করে দেওয়ার ব্যবস্থা করে দেয়। আমাদের যে দর্জিদের বাড়িঘর নাই তাদেরকে বাড়িঘর করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। এটা আমার প্রত্যেকটি মানুষের কাছে আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে 8 ঘন্টা ডিউটি বাস্তবায়নের লক্ষ্যে যুগ যুগ ধরে আমরা শ্রমিকরা নির্যাতিত হয়েছি মালিকের কারণে, বিভিন্ন কারণে। সারা দেশবাসী সহ মাননীয় প্রধানমন্ত্রী ধরনের নেত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানাচ্ছি, বগুড়া একটি অবহেলিত শিল্প কলকারখানা, যেটা লেদ শ্রমিক ইউনিয়ন যারা লেদে কাজ করে এবং সারা বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে এই লেদকে প্রয়োজন। আজকে এই লেদের শ্রমিকরা অবহেলিত, বিশেষ করে বগুড়ার শিল্পনগরী একটি এরিয়া, এখানে বগুড়ার লেদ শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা অত্যন্ত অবহেলিত ভাবে দিন যাপন করছে। তাই সরকারের প্রতি আমার আহ্বান, আপনারা আমাদের দিকে একটু লক্ষ্য রাখবেন। আজও বিভিন্ন জায়গাতে শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারীকে ন্যায্য অধিকারে বঞ্চিত করা হচ্ছে, আজও নির্যাতন অব্যাহত রয়েছে। আমার নেস্কো বিদ্যুৎ অফিসে শ্রমজীবী মানুষের ন্যায়সঙ্গত কথা যখনই বলতে যাচ্ছে, ওই জামাত এবং দেশ স্বাধীনতার বিপক্ষের শক্তি মুজিব আদর্শের শ্রমিক ভাইদেরকে অহরহ বদলি করতেছে। সারা বাংলাদেশের শ্রমিক নির্যাতন আমরা তীব্র প্রতিবাদ করতেছি। শ্রমিকের আত্মত্যাগের মধ্য দিয়ে এই মহান মে দিবসের সৃষ্টি হয়। সেদিন সারা দেশে স্লোগান ওঠে, দুনিয়ার মজদুর রাখো, লড়াই করো। সেদিন মাঠে ঘাটে কলে কারখানায় কর্মরত কর্মচারীরা যুক্তরাষ্ট্রে 8 ঘন্টার দাবিতে সারা বিশ্বে তারা আন্দোলনের ডাক দেয়। সেই আন্দোলনের ডাক দিয়ে 3 লক্ষাধিক শ্রমিক কাজ বন্ধ করে দেয়। পরে সব বহু শ্রমিক তারা আহে মার্কেটে উপস্থিত হয়, সেখানে 10 শ্রমিক নিহত হয়। তখন এই আন্দোলন সারা বিশ্বে ছেড়ে গড়ে ওঠে শ্রমিক জনতার বৃহত্তর ঐক্য। অবশেষে ত্রিপুরা আন্দোলনের মুখে কর্মচারীদের সেই দাবি মানে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার। আজকে শ্রমিক হিসেবে বুঝে দিতে চাই, আজকে রিক্সা চালক থেকে আজকে অবহেলা করে, আজকে ভ্যান চালক থেকে অবহেলা করে আমরা কেন রাস্তায় পড়ে থাকি? আমাদের কি
আমাদের কি মান সম্মান নাই? আমরাও তো মানুষ, আমরা মানুষকে সেবা দিয়ে যাই, আমরা শ্রম দিয়ে যাই, শ্রমের দাম ঠিকভাবে পাই না কেন? এটাই আমাদের দাবি। আজকের এই দাবি, আজকের এই মহান মে দিবসের দিনে আমাদের এটাই একত্রিত ঘোষণা। দিদি সাহেবের কাছে আমরা সবকিছু আজকে আমরা বলবো। আজ ঐতিহাসিক মহান মে দিবস। আজকের এই দিনটি আমাদের শ্রমিক ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আজকের এই দিনে আমাদের শ্রমিক ভাইরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য নিজের জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, দিয়ে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আজকের এই দিনে তারা গোটা বিশ্বব্যাপী যে আন্দোলন করেছিল তারই ধারাবাহিকতায় আজকে গোটা বিশ্বব্যাপী মহান মে দিবস পালিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় আমাদের বগুড়াতেও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে, বিভিন্ন ট্রেড ইউনিয়ন, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আজকে মহান মে দিবস পালন করা হচ্ছে। আজকের এই দিবসে আমরা চাই আমাদের সকল শ্রমিক ভাইদের তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক এবং তাদের সকল ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে আমরা তাদের পাশে থাকতে চাই। আজকের এই মে দিবসে সকল শ্রমিক ভাইদের প্রতি অকৃত্রিম ভালোবাসা জানাচ্ছি। আজকে এই শ্রমিক দিবস, মে দিবস, যে মে দিবস 1986 সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের 8 ঘন্টা কর্মদিবসের জন্য যে রক্ত দিয়েছিল, সেই রক্তের মধ্যে মহান মে দিবস আজকে বিশ্বব্যাপী পালিত হচ্ছে। এই মে দিবসের অঙ্গীকার একটি শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। মে দিবসের অঙ্গীকার স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে। মে দিবসের অঙ্গীকার শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি আদায় করতে হবে, দাবি প্রতিষ্ঠিত করতে হবে। এই মে দিবসের অঙ্গীকার হলো বাংলাদেশের ন্যায় ও শোষণ ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে।